জিশানের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা খুবই দুঃখজনক, জিশান স্থানীয় উপজেলায় আগামী দিনে জামাতের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তার মানে সে কতটা ভালো অবস্থানে আছেন। সে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক, খুবই ভাইটাল একটি দায়িত্ব উনি পালন করছিলেন। সেই পর্যায়ে একজন দায়িত্ব থেকে যিনি উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী, অনেক মহিলার সাথে, অনেক নাগরিকের সাথেই তার যোগাযোগ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক ছিল। এই যোগাযোগে যদি ভিন্ন কোনো মাত্রা থাকতো, দুজনে যদি সম্মুখে আসতো, সাংবাদিকদের সাথে কথা হতো, ইভেন দো আপনি সবচেয়ে অবাক হবেন, 164 করার পরে তাকে যখন কোর্টে উঠানো হলো, তিনি যখন কোর্টগারদে কাঠগড়ায় আছেন, সে কাঠগড়ায় পুলিশ এভাবে বেষ্টনী রাখলো, তার আইনজীবীর সাথে তাকে কথা বলতে দেওয়া হয়নি। জিসানকে প্রথমত গুম করা হয়েছে। তাকে উদ্ধারের প্রক্রিয়াটা দেখেই এটা জাতির কাছে স্পষ্ট হয়েছে তিনি গুম ছিলেন, তিনি নিজ থেকেই আড়ালে চলে যাননি। দ্বিতীয় যে বিষয়টি, যে অভিযোগটি তোলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তিনি একজন বিধবা নারীর সাথে তার কথোপকথন ছিল। তো এখন টেলিফোনিক কনভারসেশন অনেকের সাথেই থাকতে পারে। যদি বিষয়টা আমি বলি যে আমরা অ্যাডভোকেট হিসেবে ধরেন অনেক ডিভোর্সি মহিলার সাথে, অনেক বিশেষ করে অধিকার হারা মহিলার সাথে, যিনি ভাইয়ের সম্পত্তি, স্বামীর সম্পত্তি, নানানভাবে এগুলি পুনরুদ্ধারের জন্য বিচারাঙ্গনে আসতে হয়, হ্যাঁ, অ্যাডভোকেট সাহেবদের কাছে আসতে হয়। এখন অনেকের সাথেই তো আমাদের টেলিফোনিক কনভারসেশন হয়। কোনো একটি টেলিফোনিক কনভারসেশনকে ধরে যদি আপনি বলেন যে একজন ডিভোর্সির সাথে, বিধবার সাথে আপনার এই কনভারসেশন হয়েছে, কনভারসেশনটি কী সেটিকে বিবেচনায় না নিয়ে আপনি ওই কনভারসেশনটাকে যদি অভিযুক্ত হিসাবে ধরে নেন, তাহলে সেটি ভুল করা হবে। জিশানের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা খুবই দুঃখজনক, জিশান স্থানীয় উপজেলায় আগামী দিনে জামাতের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তার মানে সে কতটা ভালো অবস্থানে আছেন। সে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক, খুবই ভাইটাল একটি দায়িত্ব উনি পালন করছিলেন। সেই পর্যায়ে একজন দায়িত্ব থেকে যিনি উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী, অনেক মহিলার সাথে, অনেক নাগরিকের সাথেই তার যোগাযোগ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক ছিল। এই যোগাযোগে যদি ভিন্ন কোনো মাত্রা থাকতো, দুজনে যদি সম্মুখে আসতো, সাংবাদিকদের সাথে কথা হতো, ইভেন দো আপনি সবচেয়ে অবাক হবেন, 164 করার পরে তাকে যখন কোর্টে উঠানো হলো, তিনি যখন কোর্টগারদে কাঠগড়ায় আছেন, সে কাঠগড়ায় পুলিশ এভাবে বেষ্টনী রাখলো, তার আইনজীবীর সাথে তাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি জানি না শব্দের অর্থ কী, ডালমেকুস কালা হয়, এর মধ্যে কি আছে এটি গোটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। সো জিশান এবং ইসলামী ছাত্র শিবির এই ঘটনায় একটি ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন, এবং ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই জিশান ঘটনা। সো আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জিশান পরিশুদ্ধ, এবং জিশানের বিরুদ্ধে তার কথিত সেই মহিলাকে কথা বলতে না দেওয়া, সাংবাদিকদের সাথে, আত্মীয়স্বজনদের সাথে, কারণ আমাদের সিআরপিসির 182-তে বলা আছে যে গোটা বিচার প্রক্রিয়া হবে ওপেন, উন্মুক্ত, কোনো রাগঢাকের কোনো বিষয় নেই। ইভেন তো ক্যামেরা ট্রায়াল যেগুলি আমরা বলি, জজ সাহেবের খাস কামরায় যে বিচারটি হয়, সেই বিচারে কে কে থাকবেন সেটিও পরিষ্কার বলা আছে। যদিও ক্যামেরা ট্রায়াল বলা হয়, কিন্তু সেখানেও এত উপস্থিতি থাকে, সেটিও একদম জনসমক্ষে প্রকাশ করার মতো একটি বিষয়। তো এই জন্যই বললাম যে জিশানের এই গোটা বিষয়টি একটি জাতীয় ষড়যন্ত্রের অংশ, এবং যারা এগুলি করছেন, কারণ এই ষড়যন্ত্র করতে গিয়েই কিন্তু হাসিনার পতন হয়েছে, এখন যারা করছেন তারাও একই পথে হাঁটছেন। না, অবভিয়াসলি এটা এই জন্যই বলছি যে জিশান যেহেতু শিবিরের কেন্দ্রীয় নেতা, সে গোটা ঘটনার সাথে যদি উপরে গ্রিন সিগন্যাল না থাকে, এটা হতে পারে না। সো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, আইন মন্ত্রণালয় বলি, অথবা প্রধানমন্ত্রীর দপ্তর বলি, আমরা আশা করছি তারা সচেতন হবেন। কারণ আজকের যে সরকার, এই সরকারও কিন্তু আমাদের জুলাই আগস্টের আন্দোলনের ফসল। আমরা এই জনগণ তাদের সাথে নির্বাচনে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, এবং সবশেষ সরকারও ছিল। সো এই সরকার এই জনগণের আন্দোলনের সরকার। এই সরকার যদি এই ভুলগুলো করে, তাহলে আমরা আন্দোলনের পক্ষে শক্তির জন্য এটা খারাপ সংবাদ। আমি ব্যক্তি হিসেবে যেটুকু দেখেছি, এবং বিশেষ করে পুলিশের এবং সরকারের কর্মকাণ্ড দেখে যা মনে হচ্ছে, এই সব কর্মকাণ্ড দেখে আমার কাছে বিশ্বাস হচ্ছে জিশান নির্দোষ এবং ফ্রেশলি এসে বের হয়ে আসবে। আমি আপনাকে দুটো কথা বলি, মানে নির্লজ্জহীনতার সীমাহীন নির্লজ্জতা। এটা কেন বললাম, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বললেন যে কী কারণে ওনারা জুলাই সনদ মেনে নিয়েছিলেন, এই যে প্রতারণাপূর্ণ আচরণের কথা যারা দম্ভভরে সরকারের থেকে সংসদে বলতে পারেন, আমার মনে হয় এই জাতীয় সম্মানিত ব্যক্তির পক্ষে সব কিছু করা সম্ভব। উনি যেটা বলেছেন, যেহেতু ম্যাটারটা আন্ডার সাবজুডিস, হ্যাঁ, একটা সাবজুডিস ম্যাটার আন্ডার কোর্ট, সেই বিষয়ে উনি এটা করতে পারেন না, উনি কোনোভাবে এটা করতে পারেন না, এবং উনি আইনের ছাত্র হিসাবে, আইনের রক্ষক হিসাবে এটা কোনোভাবেই তার করা উচিত হয়নি।